হ্যালো ফ্রেন্ড, সর্দি কাশি জ্বর এটা সিজন চেঞ্জ হোক বা ঠান্ডা লাগা হোক বা অন্য যে কোনো কারণে এই সর্দি কাশি জ্বর হয়ে থাকে। তো এই সর্দি কাশি জ্বরের কী কী মেডিসিন, এছাড়াও জ্বরের নর্মাল মাত্রা কত, এছাড়াও এই জ্বরের সঙ্গে কোন কোন লক্ষণ থাকলে ডক্টর দেখাতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। কমন কোল্ড বা সর্দি হলে যে ট্যাবলেট সেটা হচ্ছে লিভোসিট্রিজিন ট্যাবলেট, লিভোসিট্রিজিন। কাশি হলে মন্টেগেলসি ট্যাবলেট পাওয়া যায়, মন্টেগেলসি। এছাড়াও জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট বা ক্যালপল ট্যাবলেট। এছাড়াও জ্বর হলে কখনো কখনো অ্যান্টিবায়োটিকও খেতে হতে পারে। শুধু তাই নয়, সর্দি কাশির সঙ্গে যদি কাপ থাকে তাহলে কাপ সিরাপ খেতে হবে। কাপ সিরাপ যদি আবার ড্রাই হয়, একটা হচ্ছে ওয়েট কাপ হয়। অর্থাৎ যদি ড্রাই কাপ হয়, অর্থাৎ শুকনো কাশি হয়, তাহলে কোন কাপ সিরাপ খাবেন? শুকনো কাশি হলে গ্রিনিংটাস কাপ সিরাপ পাওয়া যায়, সেটা শুকনো কাশির জন্য যথাযথ। এছাড়াও কাফের সঙ্গে অর্থাৎ কাশির সঙ্গে যদি কাপ বেরোয়, তখন যে কাপ সিরাপটা খেতে হবে সেটা হচ্ছে ওয়েট কাপ, সেটা হচ্ছে গ্রিনিংটাস এলসি, গ্রিনিংটাস এলএস। এছাড়াও সর্দি কাশি গলা ব্যথার জন্য আপনাদের গার্গেল করতে হবে, অর্থাৎ নুন জলে গরম করে গার্গেল করতে হবে। এছাড়াও নেজাল কনজেশন, অর্থাৎ যদি নাক বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াটার ভেপার, অর্থাৎ গরম জলের ভেপার ভাপ নিতে হবে। এই সময় আপনাদের হট শাওয়ার নিলে খুব সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ফিভারে বা জ্বরের পরে খিদে কমে যায়, অর্থাৎ লস অফ অ্যাপেটাইট হয়। সেক্ষেত্রে আপনারা একটা সিরাপ খেতে পারেন, সেটা হচ্ছে Li52 সিরাপ। এই সিরাপটা খিদে বাড়ানোর জন্য, অর্থাৎ অ্যাপেটাইটকে স্টিমুলেট করে। এবারে আমাদের শরীরে নর্মাল বডি টেম্পারেচার কত, অর্থাৎ কোন টেম্পারেচারের পরে আমরা সেটাকে জ্বর বলবো বা ফিভার বলবো। নর্মাল বডি টেম্পারেচার আমাদের শরীরে 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে যদি বডি টেম্পারেচার থাকে তাহলে সেটা কিন্তু নর্মাল। যদি বডি টেম্পারেচার 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়, তখন সেটাকে জ্বর বলবো বা তখন সেটাকে ফিভার বলবো। সাধারণত বৃষ্টিতে ভেজা, ঠান্ডা লাগা বা ঋতু পরিবর্তনের সময় যে জ্বর সর্দি কাশি হয় সেটা কয়েকদিন থেকেই চলে যায়। কিন্তু জ্বরের সঙ্গে সঙ্গে যদি কিছু এক্সট্রা সিমটম, কিছু এক্সট্রা লক্ষণ থাকে তাহলে খুব তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে। তো কোন কোন লক্ষণগুলি? যেমন জ্বরের সঙ্গে যদি ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাবে জ্বালা, পিঠের নিচের দিকে ব্যথা হওয়া, এছাড়াও কোনো কারণ ছাড়া যদি জ্বর আসে তাহলেও গুরুত্ব দিতে হবে। আজকে জানলেন যে সর্দি কাশি জ্বরের যে মেডিসিনগুলি সেগুলোর নাম এবং জ্বরের নর্মাল মাত্রা, আমাদের নর্মাল বডি টেম্পারেচার এবং কখন সেটাকে জ্বর বলবো। এছাড়াও কোন কোন ক্ষেত্রে আগে থেকে ডক্টর দেখাতে হবে সেটা আজকে জানলেন। এই ভিডিওটি শুধুমাত্র সঠিক ইনফরমেশনের জন্য। মেডিসিনের ডোজ এবং প্রত্যেকের শরীর আলাদা এবং প্রত্যেকের ড্রাগ রেজিস্ট্যান্ট থাকতে পারে, প্রত্যেকের আলাদা নানা রকমের ডিজিজ বা নানা রকমের রোগ থাকতে পারে। তাই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। যে কোনো মেডিসিনের ডোজ যেমন ডক্টররা ভালো বলতে পারবে, তাই নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। ডক্টরের কনসাল্ট করে বা ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।